এভরিওয়ান, আজকে আমরা মানে একটা ইংরাজি পেডাগজির একটা টপিক নিয়ে আমি আলোচনা করা আরম্ভ করছি। তো দেখুন, মেথডস অ্যান্ড অ্যাপ্রোচ অফ টিচিং ইংলিশ, অর্থাৎ ইংরাজি পাঠদানোর যে মেথড যেগুলো আছে এগুলার বিষয়ে আমি একটু আলোচনা করব। তো আজকের যে টপিক যেটা এটা হইলো মেথড। আর ইংরাজি পাঠদানের যে মেথড যেটা এটারে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা মেথড হইলো আপনার আর ওল্ড মেথড, আর একটা হইলো কি নিউ মেথড। তো আমি ওল্ড মেথড যে দুইটা আছে একটা হইলো ট্রান্সলেশন কাম গ্রামার মেথড, আর একটা হইলো ডাইরেক্ট মেথড। তো আমরা এখন ট্রান্সলেশন কাম গ্রামার মেথড যেটা ওটা নিয়ে আমরা এখন আলোচনা আরম্ভ করব। তো দেখুন, ট্রান্সলেশন কাম গ্রামার মেথড যেটারে বাংলা হওয়া ব্যাকরণ অনুপাত পদ্ধতি বা ব্যাকরণ অনুপাত পদ্ধতি। আসলে এটা পড়ার আগে আমরা এটা আসলে কি জিনিস এটা বুঝলিলে আমরা মানে বুঝতে সুবিধা হইব। প্রথম কথাটা হইলো দেখুন, আমরা যেগুলা ট্রেডিশনাল বাংলা মিডিয়ামের স্কুল যেগুলো আছে যেগুলাতে ইংরেজি শেখানি হয়, কিভাবে শেখানি হয় এগুলা প্রথমে আমরা কিতা করি, বাংলা শব্দটা ইংরাজি শব্দ যেটা আছে এটার বাংলা অর্থ আমরা কিতা করি, এ আহ, ছাত্ররা লেখাইয়া দেয়। তারপরে ছাত্ররা বাংলা অর্থ শিখলো, ইংরাজি শব্দটার বাংলা অর্থ শিখলো। শিকার পরে কিতা হইলো আমরা তখন গিয়া এটার পরে আমরা লাইনের অর্থ শিখাই। লাইনের অর্থ শিখাইয়া পরে গিয়া পুরা পাঠর অর্থ অর্থ ওরকমভাবে আমরা শিখাই। প্রথমে বাংলা শিখাই, পরে কিতা হয় ছাত্র ইংরাজিটা ট্রান্সলেশন করা শিখে। তো ওরকমভাবে যে পড়ানি যেটা যেটা তার মাদার টাং আছে, যেটা তার মাতৃভাষা আছে। তো বাংলা মিডিয়াম স্কুল এরকম, যদি একটা হিন্দি মিডিয়ামের স্কুল হইতে হিন্দি তার শব্দটার হিন্দি অর্থ শিখাইয়া তারপরে পুরা পাঠটা পড়ানি হয়। এরকম পড়ানির যে টেকনিক যেটা এটারে হয় ট্রান্সলেশন কাম গ্রামার মেথড। আমি আবার কই, আপনারা বুঝতে পারবা যেখানো যেখানো ইংরাজি পড়াইবার লগে এখানে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ থাকলো ইংরাজি। যখন আমরা ইংরাজি পড়াইতে সময় খুব বেশি করে মাতৃভাষা ব্যবহার করিয়া, তার যেটা মাদার টাং আছে ওটা ব্যবহার করিয়া আমরা তারে যখন ইংরাজি শিখাইমু, তখন যে যে পদ্ধতি ব্যবহার করা হয় এটার হয় ট্রান্সলেশন গ্রামার মেথড। তো এই পদ্ধতির যেগুলা ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলা এই পদ্ধতির যেগুলা গুণ আছে এগুলো আমরা প্রথমে দেখবো। পরে আমরা এটাই ধর মেরিটস কোনটাইন আর কোনটাইন ডিমেরিটস ওঠাইনো আমরা দেখবো। তো ক্যারেক্টারিস্টিক্সে প্রথমে আছে, দেখুন ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেথড অফ টিচিং ইংলিশ ইন ইন্ডিয়া। ভারতবর্ষত এটা এই যে মেথড যেটা এটা বহু পুরানা সময় থেকেও কিতা করার ব্যবহার করার এটা একটা ওল্ডেস্ট মেথড, পুরানা মেথড। ইট ইজ অলসো নোন এজ দ্য ক্লাসিক্যাল ও ট্রেডিশনাল মেথড। ক্লাসিক্যাল মিন্স আগে থেকে চলি আর এখনও চলের, কোনো ধরনের বদলাবর না। আর ওটাও এখন আমরা বেশিরভাগ স্কুলে তো এখনও ব্যবহার করা হয়, যেটা তার মাদার টাং আছে, যেটা তার মাতৃভাষা আছে ওটা ব্যবহার করিয়া আমরা তারে যেটা তার টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেটা মনে করি আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংরাজি শিখাইতাম, ইংরাজি শিখাইয়া যদি অন্য কোনো ভাষা হয় তাহলে আমরা মাতৃভাষা ব্যবহার করিয়া এটা শিখাইয়া, ঠিক আছে। ইংলিশ ইজ টট থ্রো দ্য মাদার টাং, মাতৃভাষার সাহায্যে মাতৃভাষা ব্যবহার করিয়া আমরা ইংরাজিটা শিখাই। গ্রামার ট্রান্সলেশন মেথড, ট্রান্সলেশন অফ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স ডান ইনটু দ্য মাদার টাং। তো যখন আমরা কিতা করি, যখন আমরা ইংরাজি পড়াই আর পড়াইতে সময় প্রত্যেকটা ওয়ার্ডর, প্রত্যেকটা বাক্যাংশর, ফ্রেজের প্রত্যেকটা বাক্যর অর্থ ছাত্ররে প্রথমে আমরা মাতৃভাষায় বুঝাইয়া, যেমন হি ইজ এ বয়, এই লাইনটা আমি কইলাম, হির অর্থ কি, ইজর অর্থ কি, এর অর্থ কি, বয়ের অর্থ কি, সব প্রথমে মাতৃভাষাতে বুঝিয়ে পরে আমরা ছাত্ররা কইলাম যে হি ইজ এ বয়ের অর্থ হইল সে একটি বালক। ওই রকম জিনিসটা আর কি। প্রথমে পুরা মাতৃভাষার ভরপুর ব্যবহার করিয়া এরপরে আমরা কি তাহলে এই ভাষা শিখাই। এলাবোরেট এক্সপ্লেনেশন অফ গ্রামাটিক্যাল রুলস ইজ প্রোভাইডেড, গ্রামারের রুলগুলা শিখানি হয়। যেমন আমরা যে নাসেনানি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আমরা শিখতে সময় কিতা শিখাই ছাত্ররে, ওই প্রথমে তুমি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বুঝতে হইলে প্রথমে তুমি সূত্র শিখা লাগবো, সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট। বা আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস নিতে আমরা এখানে রুল দিয়া দেই, ন্যারেশন চেঞ্জ করতে আমরা কিছু রুল রেগুলেশন আনি। তো দেখুন, এই রুল রেগুলেশনগুলো কিন্তু শুধু ওই যে স্কুলগুলো গ্রামার এই ট্রান্সলেশন কাম গ্রামার মেথড করা হয় এখানে ব্যবহার করা হয়। বাকি যে স্কুলগুলো ডাইরেক্ট মেথডের বিপরীতর, যেটা ট্রান্সলেশন কাম গ্রামার মেথডের বিপরীত মেথড হইল ডাইরেক্ট মেথড। যে স্কুলগুলো ডাইরেক্ট মেথড পড়ানি হয় এটা তো রুল ইউজ করা হয় না। তো আমরা ডাইরেক্ট মেথড যখন দেখবো তখন আমরা এটাই বুঝবো। তো আমি আশা করি ক্যারেক্টারিস্টিক্সের এই পয়েন্টগুলো আপনারা বুঝতে পারছেন। এরপরে আইলো এটাই আবার ক্যারেক্টারিস্টিক্স, মাচ অ্যাটেনশন ইজ পেইড টু রিডিং অ্যান্ড রাইটিং। মানে
বেশি মনোযোগ দেওয়া হয় আপনার রিডিং আর রাইটিং এর ক্ষেত্রে। দেখুন স্কিল কয়টা আছে, স্কিল আপনার 60টা আছে। LSRW আপনারা শুনছেন, LSRW অর্থাৎ প্রথম হইল লিসেনিং, স্পিকিং, এরপরে রিডিং, রাইটিং। এখানে রিডিং আর রাইটিং এর উপরে বেশি জোর দেওয়া হয় ট্রান্সলেশন ক্রাম গ্রামার মেথড। তো রিডিং আর রাইটিং এর উপরে যদি বেশি জোর দেওয়া হয় তাহলে দুইটা জিনিস বাকি থাকলো লিসেনিং আর স্পিকিং। লিসেনিং আর স্পিকিং এই দুইটার উপরে কোনো ধরনের গুরুত্ব দেওয়া হয় না, মানে খুব কম গুরুত্ব দেওয়া হয়। তো প্রথমে তারে মানে পড়া শিখাইলা, শব্দের অর্থ, তারপরে লেখা শিখাইলা। হ্যাঁ, যে শুনতো কোনো স্পিকারে কথা হইলে তার শোনার ইন্টারেস্ট যেটা, হ্যাঁ যদি ভাষাটা বালা করে জানে তাহলে হ্যাঁ শুনতে ইচ্ছা করবো। কারণ গ্রামার কাম ট্রান্সলেশন মেথডও মানে ভাষাটা পুরোপুরিভাবে সে আপনাইতে পারে না, ভাষাটা হ্যাঁ শিখতে মানে তার একটা অনিচ্ছা থাকে, কারণ মাতৃভাষার হ্যাঁ সবসময় ব্যবহার করতে চায়, যার কারণে হ্যাঁ শুনতেও চাইতো না, আর বললা তো দূরের কথা বলতেও চাইতো না। তো এটা আমরা দেখি যেগুলা আমরা যে মনে করো আমরা তো বাঙালি মানুষ, তো বাংলা মিডিয়ামের স্কুল যেগুলা, এগুলা ছাত্র স্পিকিং বা ইংলিশ কথা হওয়া তো চেষ্টাও করলেও তার খুব কষ্ট হয়। লিসেনিং মানে হ্যাঁ শুনলেও হ্যাঁ এটা বুঝতে পারতো না, তার যদি ওটার গুরুত্ব নাই। কিন্তু হ্যাঁ রিডিং পড়িতে পারবো বা হ্যাঁ লিখতে পারবো, কিন্তু স্পিকিং আর লিসেনিং এর যেটা গুরুত্ব এটা তার কাছে থাকে না। vocabulary is memorized by learner with English words and their mother tongue মিনিং। মানে যেগুলা শব্দের অর্থ আছে, যেমন মনে করো ও, একটা ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গোর অর্থ তারা শিখানি হইব আম। তো আমটা শিখানি হইব মানে মুখস্থ করো। তো এটার লগে মানে এরকম নাই যে কিছু জিনিস আছে যেমন এটারে দেখাইয়া যে তুমি এই যেমন আম হইলে তোমার মানে এটা কি, হোয়াট ইজ দিস ইজ ম্যাঙ্গো। তো এইখানে মানে এরকম যদি ফড়ানি হয় তাহলে এইখানে কি তার দিস ইজ ম্যাঙ্গো, ম্যাঙ্গোটারে দেখাইয়া যদি ফড়ানি হয় তাহলে এখানে তারা মেমোরাইজ করা হর না, এখানে তার পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা শিখানি হয়। দিস ইজ এ ডেস্ক মানে এটা একটা ডেস্ক, যদি ওরকম পড়ানি হয় তো প্র্যাকটিক্যালি পড়ানি হয়। কিন্তু গ্রামার কাম ট্রান্সলেশন মেথড এরকম পড়ানি হয় না, মানে তোরে ওরা পড়া হয় তুমি এটার অর্থ শিখিলাও, যেমন ম্যাঙ্গোর অর্থ আম, ডেক্সর অর্থ মানে ওর ডেক্স যেটা হইব এটা মানে অর্থটা তুমি শিখিলাও, শিখিয়া তুমি যাও। এরকম মেমোরাইজের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এর বিপরীত যেটা আছে ডাইরেক্ট মেথড, এরকম মেমোরাইজের উপরে গুরুত্ব দেওয়া হয় না। ইট ইজ বেসড অন দ্য ম্যাক্সিম ফ্রম নোন টু আননোন মানে তারা শিখাইতে সময় আমরা জানি বেশ কয়েকটা ম্যাক্সিম আছে, এগুলোর মধ্যে একটা ম্যাক্সিম হইলো নোন টু আননোন। তো নোন টু আননোন ম্যাক্সিমে কি তা হয়, প্রথমে ছাত্র যেটা জানা জিনিস আছে, জানা জিনিস মানে হে আম চিনে, তো তারে প্রথমে আম বুঝানি হইলো, বুঝাইয়া পরে খোয়া হইলো যেন, পরে তারে বলা হইলো যেন তুমি এই আমের ইংরাজি নাম হলো ম্যাঙ্গো। তখন সে প্রথমে আমর সাথে ম্যাঙ্গোর সম্পর্ক বুঝাইলো, ও যে যেটা যেটা হে জানে ওটার লোকে, যেটা হে জানে না ওটার লিঙ্ক করাটা হইলো নোন টু আননোন। তো ফার্স্টে কিতা করা ইউনিট অফ টিচিং ইজ ওয়ার্ড, মানে একটা প্রথমে ওয়ার্ডের অর্থ শিখানি হয়, পুরা সেন্টেন্সটা তারা শিখানি হন না। ম্যাঙ্গো শিখানি হর, ম্যাঙ্গো মানে আম, ওটা শিখানি হর, এরপরে তার পুরা লাইনটা শিখানি হর। তো এখানে হয়েছে এটা আলাদা একটা পয়েন্ট, ইউনিট অফ টিচিং ইজ ওয়ার্ড। এখানেও মানে যেটা গ্রামার ট্রান্সলেশন কাম গ্রামার মেথড আছে, এখানেও মানে পড়ানির যে প্রাথমিক ইউনিট যেটা এটা হওয়ার কিতা, এটা হওয়ার যে ওয়ার্ডটা হইল প্রাথমিক ইউনিট। তো নেক্সট যেটা হইলো মেরিট অ্যান্ড অ্যাডভান্টেজ। মেরিট অ্যান্ড অ্যাডভান্টেজও গেলে এটার মেরিট কিতা বা মানে বালা দিক কোনগুলা, ইংলিশ ফ্রেজোলজি ইজ ইজিলি এক্সপ্লেন্ড। ঠিক আছে, ছাত্র ইংলিশটা সহজে বুঝিলায়, আন্ডারস্টুড অ্যান্ড অ্যাসিমিলেটেড মানে হে সহজে বুঝিলায়, মাথাতে সহজে রাখতে পারে এই পদ্ধতিতে গেলে। ইট 2 নম্বর পয়েন্ট হইল ইট মেক্স ইউজ অফ চাইল্ডস নলেজ অফ হিজ হার মাদার টাং। মানে হে তার মাদার টাংরে ব্যবহার করে, মাতৃভাষারে ব্যবহার করিয়া তার নলেজটারে হে গড়িয়া তোলে। হ্যাঁ ঠিক আছে, এইটা বালা। ইট সেভস দ্য টিচার লেবার এজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইজ দ্য মাদার টাং। দেখেন টিচার যদি ডাইরেক্ট কেউ একটা ছাত্র মানে ইংরাজি কোনো কিছু জানে না বা হ্যাঁ হিন্দি কোনো কিছু জানে না, স্প্যানিশ বা জাপানিজ যে কোনো ভাষা শিখানি হয়, এই ভাষার অ্যাবাউটে যদি হ্যাঁ কোনো কিছু জানে না, তাহলে যদি গিয়া এই বাচ্চারে আপনারা শিখানিত লাগেন জাপানিজ, ইংলিশ, তো বহুত প্রবলেম হয়ে যায়। তো এখন ওখানে পাওয়ার ইটস যখন এখানে ডাইরেক্টলি এখানে গিয়া হিন্দি কথা কোয়ার না, এখানে গিয়া ডাইরেক্টলি মানে এ, যদি ডাইরেক্টলি গিয়া ইংরাজি কথা কোয়ার না, হিন্দি কথা কোয়ার না, একটা বেঙ্গলি মিডিয়ামের স্কুলে প্রথমে লিঙ্ক করা ওর এটার সাথে বাংলার, আর তো বাংলার সাথে লিঙ্ক করলে ছাত্ররে এই একটা জিনিস মানে কাম হেয়ার, এটা যদি না হই আমরা হই এদিকে আসো একটা ক্লাসও গিয়া স্যারের সুবিধা হয়। তো এরকম মানে স্যারে পড়াইতে সময় শিক্ষক যেন যাইবা তাই ক্লাসও পড়াইতে সময় এই মেথড ইউজ করলে ছাত্রর ওর দিমাগও বইব, ছাত্ররে বালা করে পড়াইতে পারবা। যে জায়গায় যদি তাই সম্পূর্ণ ক্লাসটা ইংরাজিতে আরম্ভ করেন তাহলে এখানে ছাত্রর খুব বেশি
বেশি দিক্কত হইব, ছাত্রর খুব বেশি সমস্যা হইব। তো টিচারর লেবার যেটা এটা কমিয়াই যায়, ওটাও এখানে হয়েছে। ইট ক্যান বি কনভেনশনালি ইউজড ওভার ক্রাউডেড ক্লাসরুম, যেটা ক্লাসও ছাত্র বেশি যখন, যেটা ক্লাসও আমরা 1 by 1 একটা স্টুডেন্টের ওদিকে ফোকাস করতে পারতাম না, এটা ক্লাসও এই জিনিসটা মানে বেশি ছাত্রওয়ালা ক্লাসও এইভাবে মানে শিখাইলে সহজ হয়। ওভার ক্রাউডেড ক্লাসও যেগুলো ছাত্র বেশি, এটা ক্লাসও আমরা এটা শিখাইতে ইজি হয়, ওটাই কেন পাওয়া হয়েছে। তো এরপরে মেরিটস হইল গিয়া ইট ইজ সিম্পল টিচিং লার্নিং, ইট ইউজেস সিম্পল টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। অত বেশি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল আমরা লাগতো না, সহজ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এটা পড়াইতে পারি আমরা। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াজ অ্যান্ড এক্সপ্রেশন ক্যান বি ইজিলি এক্সপ্লেইন। দেখুন এই মানে মাদার টাঙ্গে যদি আমরা পড়াই তাহলে কী হয়, একটা ছাত্রর দিমাগও অনেক কিচ্ছু আছে, তারে যদি আমরা হই গাড়ি, তাইলে মানে হে গাড়ি হইতো গাড়ি বুঝলিব, তার দিমাগও এটা আছে, অর্থাৎ একটা শব্দ হইয়া তারে মানে আপনি বুঝাইতে পারবা। ওই জায়গায় যদি যদি হে গাড়ির ইংরাজি কার জানে না, তাহলে তারে মানে মানে উইদাউট মাদার টাং ইউজ করিয়া আমরা যদি কিতা করি তারে কারোর মিনিং দেখাই বুঝাইতে চাই, তাইলে আমরা কংক্রিট অবজেক্টও যাওয়া লাগবো। অ্যাবস্ট্রাক্টর বিপরীত হলো কংক্রিট। অ্যাবস্ট্রাক্ট হলো ওই জিনিসগুলা যেগুলো আমরা মানে না দেখি আমরা বুঝি। আর কংক্রিট হইলো ওই জিনিসগুলা যেগুলা দেখা লাগে। তো কার, দিস ইজ এ কার হইলে তারে আমরা কার দেখাইয়া পড়াইতে লাগবো যদি আমরা মাদার টাং ইউজ না করি। কিন্তু যদি আমরা হই কারো মানে এইটা গাড়ির ইংরাজি হইলো কার, তখন তারে আমরা গাড়ি না দেখাইয়াও আমরা তারে গাড়ির ইংরাজি কার এটা পড়াইতে পারি। আমি আশা করি আমি কোন কথা কইতে চাইছি আপনারা বুঝছেন। অ্যাবস্ট্রাক্ট হইলো যে আমরা একটা জিনিস না দেখাইয়া আমরা ছাত্ররে বুঝাইতে পারি। আর কিন্তু যদি হয়নি কেন মাদার টাং ইউজ করতা না, তাহলে আমরা এখানে কিতা করা লাগবো, আমরা এখানেও তারে ইয়ে করা লাগবো, মানে পুরো জিনিসটা দেখাইতে লাগবো। অনুভাবে আমি কই আপনার একটা জাল যদি হয় ছাত্রদের জাল, তাহলে ছাত্র বুঝে লিব জাল মানে কিতা। কিন্তু জাল পয়লা জাল হইলা, প্রথমে জাল হইলা হওয়ার পরে ছাত্র বুঝে লিল মানে জাল মানে হইলো জাল, ঠিক আছে। পরে যদি আপনি হইন জাল মানে জালের ইংরাজি হলো নেট, তখন হে মিলাইতে পারবো। কিন্তু মানে যদি একটা ডাইরেক্ট মেথডের ক্লাস হয়, এখানে গিয়ে যদি আপনি হইন নেট, ছাত্র যদি নেটের অর্থ জানে না, তাহলে আপনি নেটটা নিয়ে দেখাইতে লাগবো ওই জিনিসটা নিয়ে। অ্যাবস্ট্রাক্টলি ক্লাস করা যায় আপনার ট্রান্সলেশন গ্রামার মেথডও। ইট ইজ মোর এফেক্টিভ ফর স্টুডেন্ট ফর দ্য প্রাইমারি স্টেজের ছাত্রদের এটা করাইতেও লাগে, প্রাইমারি স্টেজের ছাত্র কারণে এটা বেশি এফেক্টিভ ওটা হয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো ডিমেরিটস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেশন কোনটা ইন্টার কমতে। ইট স্টপস দ্য পাওয়ার অফ থিঙ্কিং, it stops the power of thinking as learner first think in the mother tongue and then translate into English. তো ছাত্ররা মানে যে একটা ইংলিশ শিখতো বা যে টার্গেট ল্যাঙ্গুয়েজ তারা শিখানি তো এই শিখতো, এই শিকার থেকে সবসময় হে বহুত ফিসে রইব। কারণ মানে যখন কথা কোয়াত লাগবো, যেমন আমি এখন ঘরে যাইতাম, ইখান মানে এই শব্দ যেটা আমি এখন ঘরে যাব, এই শব্দ লাইন যেটা সেন্টেন্স যেটা এটা শুধু সে বাংলাতেই মানে মানে বাংলাতেই এই মানে হইতে থাকবো। কারণ সে এখানে ক্লাসও ভরপুর করিয়া বাংলা সব মানে ভাষারে ইউজ করা হয়েছে, মাদার টাংরে ইউজ করা হয়েছে। যদি মানে তারে এরকম ক্লাসরুমও কিতা করা, ক্লাসরুমও তারে কোনো মানে বাংলা হইতে পারতায় না, বাংলা শব্দ মুখে দিয়ে আনতে পারতায় না, এরকম কোনো রুল থাকে, তাইলে হে তো আর এখানে বাংলাতে মানে বাচ্চারে যে অভ্যাস করাইবে হে আর বাংলাতে কথা কইল না। আর রাস্তাতে হাঁটতে হইলে তার বন্ধুর সাথে, তার ক্লাস তার বন্ধুর সাথে, তার ঘরে গিয়ে তার প্যারেন্টের সাথে কোন ভাষায় কথা হইল না, তার প্যারেন্টের সাথে কথা হইল না ইংরাজি ভাষায়। তো আমরা যখন মাদার টাং ইউজ করি আর বেশ করিয়া, তখন ছাত্রও কিতা করবো, তার যে ইংরাজি শিকার যে পাওয়ার যেটা মেন্টাল এবিলিটি যেটা এটা কমাই লিব, শুধু থিঙ্কিং করবো মাদার টাং দিয়া। লিটিল অর নো ইন্টেনশন ইজ পেজ টু স্পিকিং অ্যান্ড লিসেনিং। এখানোর মানে কিতা, এখানোর মানে ওখানে হইল যে আমরা মানে স্পিকিং, আপনি যদি একটা ছাত্র বাংলা মিডিয়ামের ছাত্র হয়, তার যদি সাথে ইংরেজিতে কথা হইন, কোনো কিছু বুঝবো নি, মানে খুব রেয়ার কেউ বুঝবো বা বুঝতেও নাই। তো আপনার লিসেনিং যেটা তারই আপনি যে কইতরা লিসেন করতো, এটার তার কোনো এবিলিটি নাই বা তার কোনো দরকারও পড়ে না বা তার ইচ্ছা নাই আপনার লিসেনিংটা শুনতো, কারণ বুঝে না কিচ্ছু। আর কথা হওয়ার সামর্থ্য যেটা মানে ক্লাসও গিয়া ইংরাজি শিখছে না, মাদার টাং ইউজ করে ইংরাজি শিখছে, তো আর চাইতো না বলে আমি ইংরাজিতে কথা কই বা পারতো না কইতো ইংরাজিতে, কারণ সে শিখছে না। গতিকে এই দুটা জিনিসটা ইগনোর করা হয়। আমরা একটা মানে ভাষা ল্যাঙ্গুয়েজ শিখতে হইলে, একটা ভাষা শিখতে হইলে আমরা 4টা জিনিস মানে অ্যাকসেপ্ট করা লাগবে। প্রথমে স্পিকিং, লিসেনিং আর রিডিং আর রাইটিং। তো এইখানে স্পিকিং আর লিসেনিং রে গ্রামার কাম ট্রান্সলেশন মেথডে টোটালি ইগনোর করা হয়। কারেক্ট প্রনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন আর নেগলেক্টেড। দেখেন যে এক্সাক্ট যেটা কিতা আছে, এক্সাক্ট যেটা সাউন্ড আছে একটা শব্দর, যেমন আমি একটা ওয়ার্ড হই
যেমন খুব মানে ফানজি একটা ওয়ার্ড আছে, খুব ফানজি কর, খুব ফাঙ্গি কর। যদি বাংলা মিডিয়ামের ছাত্র হইতে হে মানে জয় যাব যে হে কিতা হইতো যে ফাঙ্গি হইতো না ফানজি হইতো, আবার হে জানে এটার অর্থ কিতা শৈবাল চেয়ার ডে হে কোনো সময় কেয়ারও পড়ে নিতে পারে, কারণ হ্যাঁ মানে শব্দটার অর্থ শুধু জানছে, মানে প্রনাউন্সিয়েশন যেটা কোন সময় উচ্চারণ করতে হয় এটার উপরে যারা গ্রামার কাম ট্রান্সলেশন মেথডে পড়ে তারা এটা সবসময় প্রবলেম থাকে। তো ইট ইজ এন আনন্যাচারাল মেথড, ইট স্টার্ট উইথ রিডিং। আনন্যাচারাল মেথড মানে হ্যাঁ তো এমন একটা ভাবে ল্যাঙ্গুয়েজটা শিখিছে। ন্যাচারাল মেথড কোনটা? ন্যাচারাল মেথড যদি আটতে বইতে মানে সব সময় ইংরাজিতে কথা হয়, গড় গিয়া যদি শুনে তার মা বাবা ইংরাজিতে কথা হইতা, ভাই বোনে ইংরাজিতে কথা হর, ক্লাসরুমে গিয়া ফ্রেন্ডরা ইংরাজিতে কথা হর, টিচাররা ইংরাজিতে কথা হর, তাহলে এটা তার ন্যাচারাল মেথডে এসে শিখাই যার। কিন্তু গ্রামার কাম ট্রান্সলেশন মেথড তার ক্লাসরুমও তার প্যারেন্টও তার যেটা অ্যান্ড সোসাইটি সবখানো বাংলাতে কথা হওয়া হয়। আর এখানেও গিয়া হে যেন ইংরাজি শিখিলে বইটা হয় না, তো এটা আনন্যাচারাল মেথড হয়ে যায়। ইট এমফাসাইজ মেমোরাইজিং রুলস অ্যান্ড ওয়ার্ড মিনিং। তো আমি কইছি ওয়ার্ডের মিনিংগুলো শিখানি হয়। আর গ্রামার পড়াইতে সময় মানে কোনো একটা সেন্টেন্স বলতে সময় যেমন একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স মানে তৈরি হইতে এই রুলটা লাগে, বা অ্যাসার্টিভ সেন্টেন্স তো এই রুলটা থাকে, নেগেটিভ সেন্টেন্স এরকম রুল দিয়ে দিয়ে শিখানি হয়। প্র্যাকটিক্যালি ন্যাচারালি কোনো কিছু শিখানি হয় না। ঠিক আছে। Next, demerits higher mental functions such as application, analysis, synthesis are neglected. মানে ব্যবহার করা বা সাবজেক্ট মানে বিষয়টারে ব্যবহার করা, এর উপরে আপনার মানে অ্যাপ্লিকেশন করা, অ্যানালাইসিস করা, সিনথেসিস করা, এটার উপরে কোনো গুরুত্ব দেওয়া হয় না। ইট ইজ এ ডাল অ্যান্ড মেকানিক্যাল অ্যান্ড হ্যান্স বোরিং। ছাত্র কাছে এটা লাগে একটা কিতা ড্রুলো ফালাইয়া করা, তার কাছে একটা বোরিং লাগে, টেকনিক্যাল জিনিস লাগে। লিটারাল ট্রান্সলেশন রুইন্স দ্য সেন্স অ্যান্ড বিউটি অফ দ্য সেন্টেন্স। একটা ভাষা শিখতো, ওই ভাষা শিখাতে গিয়া সব সময় কিতা করেন মানে বাংলা ব্যবহার করেন। আমি গতদিন একটা আমার ক্লাসও দেখি আর ছাত্ররা কথা করেন আই এম যাইতেছি, তো হে কতখান মানে কতখান বাংলা কতখান ইংলিশ ইউজ করেন, মানে যে ভাষাটা ব্যবহার করতো, ভাষার যে সৌন্দর্য যেটা এটা নষ্ট করিলাম। ইট ইজ এ টিচার সেন্টার মেথড। টিচার সেন্টার মেথড হইল গিয়া যেখানে টিচারে শুধু কিতা হয় না, আমরা জানি টিচারও সব কিছু তখন টিচারও ক্লাসের সেন্টারও তখন এটার হয় টিচার সেন্টার মেথড। তো যেখানে বাচ্চারার পার্টিসিপেশন কম থাকে, তো যদি এটা স্টুডেন্ট সেন্টার মেথড হইতো তাহলে তো বাচ্চারা ইংরাজি শিখিলিল অনেক, কিন্তু এখানে শুধু টিচারে লেকচার দিয়া বুঝাইয়া শিখায়নি, কারণ এটা টিচার সেন্টার মেথড। যদি ইংরাজি শিখিলি তো ছাত্ররা এটার প্রতি মানে রাস্তাঘাটে ইংরাজি কইতো, বড় গিয়া ইংরাজি বলতো, তাহলে এটা হইল না স্টুডেন্ট সেন্টার। ইট ইজ নট সুইটেবল ফর হেটারোজেনিয়াস ক্লাসেস। হেটারোজেনিয়াস ক্লাস হইলে ও ক্লাস যেখানে আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ হলো ইংরাজি শিখাইতা, ইংলিশ শিখাইতা, আর এইখানেও বাত আছে হিন্দিভাষী ছাত্র, বেঙ্গলি মিডিয়ামের ছাত্র, মণিপুরি ছাত্র, তখন আপনি কিতা পারবানি, আপনি ম্যাঙ্গোর মিনিং গুগু একবার হিন্দিতে লেখবা, আপনি বাংলাতে লেখবা, একবার মণিপুরি ভাষায় লেখবা, তখন আর আপনার এটা সম্ভব হইব না। বিভিন্ন ধরনের যদি ছাত্র তামেন ক্লাসও, তে কোন ল্যাঙ্গুয়েজটারে ধরিয়া আপনি কোনটারে তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রাখ তিনটারে ধরতা, তিনটারে ধরিয়া আপনার ক্লাস করাইতে পারবানি, পারতা নাই, বুঝাইতে পারবানি, বহুত কষ্ট হইব। তো ও জিনিসগুলো হইলো ডিমেরিটস। আমি তো আশা করি আপনারা কিছু জিনিস বুঝতে পারছেন। তো ওখানেও এই টপিকটা শেষ। যদি বুঝতে পারেন তাহলে তো মানে ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে তাই কমেন্টও কইবা, আর আমরা ইমপ্রুভ করার লাগিয়া কইবা, আমরা ইমপ্রুভ করবো। এটা মানে প্রথম এই ধরনের ভিডিও, যদি ভালো লাগে তো লাইক শেয়ার করবা, করলে মানে আমরা যদি মানুষ বেশি দেখে তে আমরা এরকম কন্টেন্ট বানাইতে আরও বেশি মোটিভেটেড হইব। আর যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু আপনারা ফিডব্যাক দেওয়া লাগে তো কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা দিয়া যাইবা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা তখন পর্যন্ত ভালো লাগিয়া। আই এম আজমল হুসাইন।